নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। তো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি জম্মুর রঘুনাথ মন্দিরে। এই রঘুনাথ মন্দির সম্বন্ধে আমরা অনেক কিছু জেনেছি অতীতে, তো আজকে আরও কিছু এই মন্দির সম্বন্ধে জেনে নেব এবং মন্দিরের ভিতরে কী ধরনের কি আছে না আছে এই বিস্তারিত কিছু আমরা জেনে নেব। চলুন আমরা শুনে নিই এই মন্দিরের সম্বন্ধে। নমস্কার, প্রত্যাশার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা রয়েছি জম্মু রঘুনাথ মন্দিরে। আপনারা জানেন হিন্দু ধর্মের 4টি যুগ বর্তমান: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে ছিল বিষ্ণুর অবতার হরি, তিনিও এখানে পূজিতা, এবং তার পরবর্তী যে ত্রেতা যুগের যে আমাদের বিষ্ণুর অবতার শ্রীরাম, তার মন্দিরই এটি রঘুনাথজি, অর্থাৎ রামের মন্দির। এখানে শুধু রাম নয়, আমাদের পুরাতাত্ত্বিক বা পুরনো যে আমাদের সংস্কৃতি যে রামায়ণ, তার অনেক পাত্ররা এখানে স্থান পেয়েছেন। যেমন পেয়েছেন রাজা বলি, যেমন পেয়েছেন রাজা রঘু, যেমন পেয়েছেন এখানে অঙ্গদ, যেমন পেয়েছেন এখানে বিভিন্ন রামায়ণের শত্রুঘ্ন, ভরত, লক্ষণ, অনন্তনাগ সজ্জায় বিষ্ণুদেব, তার পদসেবারত মাতা লক্ষ্মী, এবং স্ফটিক শিবলিঙ্গ। এমনি আমাদের যে পাথরের শিবলিঙ্গ হয় তিনি মহাকালী, ব্রহ্মা, দত্তাত্রেয়, সাইনাথ, এবং এছাড়াও রাবণের ওখানে যে অত্যন্ত আপনারা জানেন যিনি বিশল্যকালী আনার জন্য হনুমানজিকে পাঠিয়েছিলেন, সুসেন বৈদ্য, মারিচ, যিনি সোনার হরিণ রূপ ধরে সীতাকে হরণ করতে রাবণকে সাহায্য করেছিলেন, এরা সবই এখানে পূজিতা। তো এখানে এছাড়াও বিভিন্ন রাম সেবক হনুমানের বিভিন্ন সেনানায়করা এখানে রয়েছেন, জাম্বুবন্ত রয়েছেন। এছাড়াও বহু এখানে দেবদেবী এখানে অবস্থান রয়েছেন। এখানে দ্রোণাচার্য, এখানে কৃপাচার্য পূজিতা। এছাড়াও এখানে এই মন্দিরে একটি অদ্ভুত জিনিস দেখতে পেলাম, এখানে অগুন্তি শালগ্রাম শিলা, যেটা আমি এর আগে কোনো মন্দিরে দেখতে পাইনি। এখানে প্রতিটা মন্দিরে এখানে এত অগুন্তি শালগ্রাম শিলা এখানে পূজিত হচ্ছে। ভগবান বিষ্ণুকে শালগ্রাম শিলা হিসাবে আমরা পুজো করি, এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা শালগ্রাম শিলাকে সাক্ষী রেখেই বিভিন্ন আমাদের যজ্ঞ, বিভিন্ন অনুষ্ঠান আমরা সম্পূর্ণ করি। এখানে তিনি সেই শালগ্রাম শিলা হিসাবে পূজিতা হন। তো এখানে অগন্তি শালগ্রাম শিলা, আপনিও গুণে শেষ করতে পারবেন না। এইটি এখানে মন্দিরের একটা প্রধান বিশেষত্ব, এটা আমার চোখে পড়লো। এছাড়া বহু দেবদেবী এখানে স্থান পেয়েছে। এখানে বিভীষণ আছে, এখানে হনুমানজি রয়েছে, হনুমানজির অনেকগুলো এখানে মূর্তি রয়েছেন। কেন যেখানে রাম সেখানে রাম ভক্ত হনুমান বিদ্যমান হবেন, এটাই সঠিক। তো এখানেও তার ব্যতিক্রম নেই, এখানেও প্রচুর হনুমানজি মূর্তি রয়েছে, মহাকালী রয়েছে, ভগবান ব্রহ্মা রয়েছে, বেদ মাতা গায়ত্রী রয়েছে, এবং বিভিন্ন দেবদেবীর সমাহারে এই মন্দির ভূষিতা। এবং আপনারা অবশ্যই যদি জম্মু আসেন একবার এই রঘুনাথ মন্দির দর্শন করবেন, এবং দর্শনের পুণ্যের সাথে সাথে আপনাদের বিভিন্ন অজানা জিনিসও এখানে জানতে পারবেন, যে রামায়ণে অনেক স্থান কাল পাত্রে কী কারা কারা ছিলেন, তারা এখানে পূজিতা রয়েছেন। বিভিন্ন এত শালগ্রাম শিলার সমাহার আপনারা এই মন্দিরে একত্রে দেখতে পাবেন, যেটা আমার মনে হয় আর কোনো মন্দিরে দেখা সম্ভব নয়। তো দেখতে থাকুন আমাদের সাথে আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টসে জানাবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটি আমাকে জানাবেন। আর কী ধরনের ভিডিও আপলোড করে আপনাদের জানার ভান্ডারকে আমরা সম্পৃক্ত করতে পারি সেটাও আমাদের লিখে জানাবেন। সঙ্গে থাকুন আমাদের। নমস্কার।